আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে রাজশাহীতে। মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে নাটোরেও। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নলডাঙ্গা শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে হয় আলোচনা ও দোয়া মাহফিল। বিএনপির প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর শেরেবাংলানগর থানার খামারবাড়ি TNT মাঠে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডরুমে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার সহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম ও ঊর্ধ্বতন উন্নয়ন ও ডেস্ক কর্মকর্তারা মোনাজাতে শরিক হন। খাগড়াছড়িতে জাতীয় পার্টির নেতা আবুল কাশেমের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। খাগড়াছড়ির বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া তাদের ফুল দিয়ে বরণ করেন। এছাড়া রাঙামাটিতে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুকুমার দেওয়ান ও জুরাছড়ি উপজেলার সদস্য সচিব সুরেশ কান্তি চাকমার নেতৃত্বে ৫০ জনের বেশি এনসিপি নেতাকর্মীকে বিএনপিতে বরণ করে নেন রাঙামাটির বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। হাইকোর্টের আদেশ অমান্য করে জিগজ্যাগ ইটভাটায় অভিযান ও বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে সংগঠনের নেতারা এ অভিযোগ করেন। বলেন, লাইসেন্সপ্রাপ্ত ও পরিবেশ বান্ধব ইটভাটাগুলো নিয়ে আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসনের একটি অংশ বেআইনিভাবে অভিযান চালাচ্ছে। সংগঠনের সভাপতি ফিরোজ হায়দার খান অবিলম্বে এসব বন্ধের দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।